কাজে আদেশ করা এবং অসৎ কাজে নিষেধ করা এটি একটি ফরজ দায়িত্ব। এটি কোনো সুন্নাহ নয়, নফল নয়, মুস্তাহাব নয়, এটি ফরজ দায়িত্ব। কি দায়িত্ব? এটি ফরজ দায়িত্ব। প্রত্যেকটা মুসলমান এই ফরজ দায়িত্বটাকে পালন করতে হবে। এই ফরজ দায়িত্ব পালন করতে গিয়ে কোনো ব্যক্তি অজুহাত দিতে পারবে না, আমি চাকরিজীবীতে ব্যস্ত, আমি ব্যবসা নিয়ে ব্যস্ত, আমি কর্ম নিয়ে ব্যস্ত, আমি এই দায়িত্ব নিয়ে ব্যস্ত, ওই দায়িত্ব নিয়ে ব্যস্ত, আমি সৎ কাজের আদেশ দিতে পারবো না, অসৎ কাজে বাধা প্রয়োগ করতে পারবো না। আল্লাহ তাআলা বলেন এই উসিলা, এই অজুহাত দিয়ে কেউ বাঁচতে পারবে না। জোরে বলুন ঠিক না ঠিক? প্রত্যেকটা ব্যক্তিকে তার অবস্থান থেকে স্থান কাল পাত্র ভেদে সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজে কি করতে হবে? বাধা প্রয়োগ করতে হবে। আপনার পরিবার থেকে শুরু করতে হবে, সমাজ থেকে শুরু করতে হবে, কর্মস্থল থেকে শুরু করতে হবে। আওয়াজ করে বলুন ঠিক না ঠিক? আর যদি এই দেশটা যদি তা'মুরুনা বিল মা'রুফ, যদি এই দেশটা যদি কোরআন সুন্নাহ মোতাবেক যদি প্রতিষ্ঠিত হয়, সমাজ যদি কোরআন সুন্নাহ মোতাবেক যদি চলে, এই দেশের মধ্যে শান্তি আসবে না অশান্তি থাকবে? শান্তি আসবে কি আসবে না? আমাদের স্বপ্ন কি? আওয়ার ড্রিম ইজ সোনার বাংলা। আমাদের স্বপ্ন হচ্ছে সোনার বাংলা গড়ে তোলা। জোরে বলুন ঠিক না ব্যাডে? এখন আমাদের সোনার বাংলা যদি আমরা গড়তে চাই, এই সোনার বাংলা আমরা যদি গড়তে চাই, তাহলে আমাদের প্রত্যেককে ঐক্যবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এখানে দল মত কি একসাথ করা যাবে না। কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, কে শিবির, কে সুন্নি, কে ওয়াহাবি, কে আহলে সুন্নাত ওয়াল জামাত, এইগুলা দেখা যাবে না। যেখানে অন্যায় হবে সেখানে ঐক্যবদ্ধ হয়ে বাধা দিতে হবে, আর যেখানে অন্যায় চলবে সেখানে সৎ কাজের আদেশ করার দরকার আছে না নাই? কিন্তু আমরা তো আছি হিংসা বিদ্বেষ নিয়ে। কি নিয়ে? হিংসা বিদ্বেষ নিয়ে আছি। একটা হিন্দু, আমরা একটা হিন্দুকেও অত বেশি হিংসা করি না। আমরা একজন মুসলমান অন্য মুসলমানকে যেভাবে হিংসা করে, যেভাবে শত্রু মনে করে, জোর বলো ঠিক না? এটাই কি মুসলমানের শিক্ষা? এটাই তো মুসলমানের শিক্ষা নয়। এটাই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শিক্ষা আমাদেরকে দিয়ে যান নাই। ফের হাজিরেন। এজন্য আমাদের মধ্যে কাজ হচ্ছে আমাদের হিংসা বিদ্বেষ সব কিছু দূর করে দিয়ে একে অন্যের সাথে আলিঙ্গন করতে হবে, সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজগুলো সমাজ থেকে পরিবার থেকে বিতাড়িত করতে হবে, তাড়িয়ে দিতে হবে। জোরে বলুন ঠিক না ঠিক? ফের হাজিরেন। নিউ ব্লাড, নিউ এনার্জি, নতুন রক্ত, নতুন শক্তি, নতুন এখন একটা পরিকল্পনা করে সমাজটাকে কিভাবে শান্তি শৃঙ্খলা, কিভাবে কোরআন সুন্নাহ মোতাবেক সমাজটাকে গঠন করা যায়, এরকম একটি চিন্তাধারা করার দরকার আছে না নাই? বাংলার জমিনে এই পর্যন্ত কোরআনিক শাসন হয় নাই। যদি কোরআনিক শাসন যদি সমাজের মধ্যে চলতো, দেশের মধ্যে চলতো, এই দেশের মধ্যে অরাজকতা, দেশের মধ্যে অশান্তি থাকতো না। জোরে বলুন ঠিক না ঠিক? কোরআনিক শাসন যদি কেউ চুরি করে হাতটাকে কেটে দাও, হাতের কবজি কেটে দাও। কি কেটে দাও? হাতের কবজি কেটে দাও। আর যদি দুই একজন চোরাকে যদি এইভাবে করে হাতের কবজি কেটে দেওয়া হইতো, বাংলাদেশে চোর থাকতো নি? কথা বলে না? বাংলাদেশে চোর থাকতো না, ডাকাত থাকতো না। আর যারা যুবক যুবতী যদি জিনা করে তাদেরকে 100টি বেতের আঘাত দাও। যদি এই কোরআনিক শাসন থাকতো, সমাজের মধ্যে জিনা থাকতো না, ব্যভিচার থাকতো না। আর যারা বিবাহিত নারী পুরুষ জিনার কাজে লিপ্ত হবে, ওই বিবাহিত নারী পুরুষদেরকে বুক পরিমাণ গর্ত করে, তাদেরকে ওই বুক পরিমাণ গর্ত করে গর্তের মধ্যে রেখে বাকি যে অংশ আছে ওই অংশ মধ্যে পাথর নিক্ষেপ করে করে দুনিয়ার থেকে বিতাড়িত করতে হবে। জোরে বলুন ঠিক না ঠিক? এই কোরআনিক শাসন যদি থাকতো, সমাজে আজকে জিনা থাকতো না, ব্যভিচার থাকতো না, ফরকিয়া থাকতো না। জোরে বলুন ঠিক না ঠিক? তাহলে কোরআনিক শাসন কি বাংলাদেশে আছে? সমাজে আছে? নাই। যার কারণে বাংলাদেশে শান্তি নাই। জোরে বলুন ঠিক না ঠিক? এখনই একটা নিউ ব্লাড, নিউ এনার্জি, এখনই একটা নতুন প্রজন্ম, এখনই চাইলে আমরা সবাই প্রত্যেকে দল মত সবকিছু বাদ দিয়ে সুন্দর একটা ইসলামিক দেশ হিসাবে, রাষ্ট্র হিসাবে গঠন করতে পারি। আওয়াজ করে বলুন ঠিক না ঠিক? এজন্য আল্লাহ তাআলা বলছেন তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ বলেন বান্দা সৎ কাজের প্রতি আদেশ দিবা, অসৎ কাজে বাধা প্রয়োগ করবা, আর সব সময় আমি আল্লাহর উপর বিশ্বাস রাখবা। জোরে বলুন ঠিক না ঠিক? সমাজের মধ্যে যদি এই কাজগুলো বন্ধ হয়ে যায়, তাহলে সমাজে বিশৃঙ্খলা, সুদ, ঘুষ, জুলুম, অত্যাচার, অবিচার, নির্যাতন এগুলো আবার কি হয়ে যাবে? শুরু হয়ে যাবে। কি হয়ে যাবে? শুরু হয়ে যাবে। ফের হাজরিন,
এজন্য আমাদেরকে মারামারি, কাটাকাটি, হানাহানি, রক্তপাত, লুটপাট সব কিছু আমাদেরকে সমাজ থেকে কি করতে হবে? দূরীভূত করতে হবে। আর যদি এগুলো দূরীভূত করতে না পারি তাহলে সমাজের মধ্যে অন্ধকার নেমে আসবে, আইয়ামে জাহেলিয়ার যুগটা দেখা দিবে। আওয়াজ করে বলুন ঠিক না বেঠিক?